ছেলেটাকে আমি তিল তিল করে মানুষ করলাম, পড়ালেখা করাইলাম। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমি কত বড় বাড়ি করলাম, ছেলেকে বিয়ে করাবো, হাসি খুশি আনন্দ ফুর্তি, কই কিছুই হল না। ফুটপাতের এক নর্তকী সুন্দর। আমাদের অসংখ্য ছেলে আজকে এই হালাত, এই পথে ঘাটে এখান দিয়া কোন এক মেয়ের পিছনে জীবন শেষ করে দিছে। কোন এক নারীর লোভে তোমাকে চেহারা দেখলে বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না, আমার সন্তান। 15-16 বছর যাদের বয়স, হ্যাঁ তোমরা আমার সন্তানের মতো। আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি। তাইলে হে নূহ, তুমি তোমার এই নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়েও না, সাবধান, নিষেধ করলাম, দোয়া করবা না। এমন বেঈমানের জন্য কোনো দোয়া করো। ও তো নামাজ পড়ে না, ও তো সেজদা করে না, ও তো আল্লাহ তাআলার বন্দেগী করে না। বলেন, এই জন্য দয়া করে এটা ভাবতে শিখেন। বাবারাও ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, আল্লাহর কাছে তুমি কেমনে দাঁড়াইবা, আর নিজেকে মানুষ পরিচয় দেওয়া হিসাব রাখো। নিজেকে নিয়ে ভাবো আমি মানুষ না, জানো না। কোরআনুল কারীম আল্লাহ মানুষকে মানুষও বলছে কোথাও, আবার কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ারও বলছে। বলছি কিনা? উলাইকা কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম। এই দুইটাই অর্থ আল্লাহ তাআলা বলেন এরা জানোয়ার, আর কিছু না। আরেক আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায় সে যাই করে, তাই ইচ্ছা যা করে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফ, কামাসালিল কালবি, কালবুন অর্থ কুত্তা। যেই কোনো ভাই ছোট ভাইকে তুমি জিগাও, একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করে দেবে কালবুন অর্থ কি, কুত্তা। আল্লাহ বলছেন তার মনে যা চায়, কিসের নামাজ, কিসের রোজা, কিসের আল্লাহ, কিসের খোদা, মনে যা চায় তাই করে, যা ইচ্ছা তাই করে। আল্লাহ তাআলা বলেন ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই জন্য বেনামাজের জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জীবন। তোমাদের যাদের কপালে সেজদা নাই, হ্যাঁ তোমাদের রাত কাটে, দিন কাটে জানোয়ারের, কুকুরের রাত। কোরআন বলছে কামাসালিল কালব, কুকুরের। সাংঘাতিক বিষয়। বাকি যদি কেউ এমন হয় যে হুজুর আপনি আমার কুত্তা কোন আর শুকর কোন, আমার লজ্জা নাই, তো ঠিকই আছে। আরো আল্লাহ কইছে, আরো কইতে কইতে আরো কিছু কর, আমার শরম নাই, আমার লজ্জা নাই, আমি এগুলো মানি না, তাইলে তো ঠিক আছে। কিন্তু যদি কারো বিবেক থাকে, যদি কারো সামান্য হায়া লজ্জা শরম থাকে, তাইলে সে ফিরে আসা উচিত যে হায় আল্লাহ আমাকে এত বড় কথা বললেন। যদি সামান্যতম মায়ের দুধ খায়, রক্তে যদি মানুষের রক্ত থাকে, তো সে আল্লাহর নাফরমানি করতে পারবে। কেন করবে সে? কেন নামাজ পড়বে না? এজন্য আপনাদের বাবাদেরকেও বলি, বাবারা আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল হারাম কোন বাস বিচার নাই, নারী, ছবি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, যা মন চায় তাই করে, আপনারাও মনে রাখেন আপনার সন্তান মানুষ হচ্ছে না, বরং জানোয়ার হচ্ছে। A+ দিয়া মানুষ হয় না, সার্টিফিকেট হয়। গোল্ডেন A+ দিয়ে দোস্ত মানুষ হয় না। ইনসান A+ কে বলে না, ইনসান আখলাক কে বলে।
আখলাকের নাম ইনসান, উত্তম চরিত্রের নাম মানুষ। এ প্লাস দিয়া মানুষ হয়, গোল্ডেন এ প্লাসের নাম না। ছাড়া এটা বুঝতে হয় ইনসান হয় আল্লাহকে সেজদার মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, অতএব যার কপালে সেজদা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, ঘরের মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের মেয়েকেও দেখে, তাহলে এই জানোয়ারের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। এ তো জানোয়ারের আখলাক। কুকুরের না কোনো হালাল হারাম নাই, শুকরের না কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই, বিড়ালের না কোনো হালাল হারাম নাই। কিন্তু ইনসানের জন্য তো হালাল হারাম আছে না? কথা বলেন না কেন? মানুষের জন্য বৈধ অবৈধ এই বিধান আছে কিনা? তাইলে যে বৈধ এবং অবৈধ এটা মানেই না, তো সে মানুষ কিভাবে? যে মাউস দিয়ে কথাই হয় না, এটা মাইক কিসের? এটা দিয়ে যদি কথাই না আইয়ে তাহলে তো মাইকও না, মাইকের জাতর। কলম এটা দিয়ে যদি লেখাই না আসে এটা তো কলমও না, কলমের জাতর। সে তোরে দিয়ে যদি বেটা সেজদাই না হয়, তুই তো মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই তো মানুষও না, মানুষের জাতও না বেটা। আমি বললাম বেটা, ভাইবা দেখো বাবা, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্মান। এই পৃথিবীতে বহু মানুষ এমন গেছে যারা দুঃখে দুঃখে, অভাবে, দারিদ্রতায় না খেয়ে মরে গেছে, আত্মসম্মান নষ্ট করে, আত্মমর্যাদা নষ্ট করে, প্রয়োজনে মরে গেছে। কারণ সে বুঝে আত্মসম্মান বড় সম্পদ, আত্মমর্যাদা। আমাদের ছেলে পেলেদের আজকে আত্মমর্যাদা নেই। নিজের ধর্ম, নিজের কোরআন, নিজের ইসলাম, নিজের আল্লাহ, নিজের রসুল, তার প্রতি আমার সন্তানের সবচেয়ে বেশি ঘৃণা। একটা পেপার যে পরিমাণ মনোযোগ দিয়া পড়ে, একটা খবর যে পরিমাণ, একটা সিএনজি উল্টে গেছে, এই খবরটা যতটা গুরুত্ব দিয়া দেখে, এই নাফরমান কোনদিন আল্লাহর কোরআনটা চোখেও দেখে। 60 বছর বুড়া মিয়া প্রত্যেক দিন টেলিভিশনের গোড়াত গিয়েছে আদোয়ারে, কি আজ কি খবর, দেশের কি খবর, দেশ আসেনি আগের জায়গা, তা নিচে গা কি অবস্থা, হাসিনার আর কোন কষ্ট আসেনি? হ্যাঁ, এতে দেখো আইব আইব কয়, এই লাগাইলো আর একটা কথা। এবার 13 জনে 13 কথা কইয়া এটার একটা কি, একটা জমজমাট আসর দাও, সবাই চা দাও, হ্যাঁ বনও দাও, একটা করে ভিজাইয়া খাই। এবার চলো, কথা চলো, বুঝেন না? হাসিনা খালেদা শেষ হয়েছে, এবার যাও আমেরিকার থেকে ঘুরে টুরা বুদ্ধি শুদ্ধি করে এরপরে বাইক গিয়া কয় দাও, বাদ দাও, এটা লাগছে। চাচাই মেহনত করে আসছে, বিশাল সারা পৃথিবী সংশোধন করে ঠিকঠাক করে দিয়া ওরা বাদ দিয়ে খাইতেছে। এত বড় পরিশ্রমের পরে আপনি ভাত খাইতেন না তো কি খাইবেন? আহারে চাচা, বেহুকুফ মানুষ করলোটা কি? এতটা সুন্দর হায়াত, এত চমৎকার জিন্দিগি চায়ের দোকানে শেষ করে, এক কাপ চা, একটা বিস্কিট, একটা বন রুটি, 2টা বিড়ি, 2টা সিগারেট, এতটুকুর মধ্যে 30 টাকার মধ্যে হায়াত শেষ, 40 টাকার মধ্যে হায়াত শেষ। এক যুবক, তুমি নারী ছবি দেখে দেখে, হ্যাঁ 100 টাকা 200 টাকার এমবি ঢুকাইছো, এটুকু দিয়া সারা পৃথিবীর উলঙ্গ ছবি দেখতে দেখতে চরিত্রটা শেষ, আখলাকও শেষ, কোমরের সক্ষমতাও শেষ, সব শেষ। বিনিময়ে
কিছুই জুটে নাই, কিছুই জুটে নাই। এই আফসোস ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই জুটে নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলে সমস্ত নাফরমানের জিন্দেগি ওই ছাইয়ের মতো। যে ব্যক্তি কোনো এক জায়গায় খোলা জায়গায় ছাই, ছাই কি তা বোঝেননি? চুলার ছাই আর কি, আগুন লাকড়ি জ্বালাইবার পরে যে ছাই হয়, সালি, এই ছাই। তো আল্লাহ কোরআনে বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যে এক ব্যক্তি মনে করেন খোলা জায়গায় অনেকগুলো ছাই স্তূপ দিছে, হঠাৎ একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাইগুলো সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে উড়াইয়া নিছে গা। এখন আর ছাইয়ের কোনো নাম নিশানাও নাই। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সমস্ত বেঈমান নাফরমানের যাবতীয় কর্মকাণ্ড ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাই নিমিষেই উড়ে যায় আর তার আখিরাত কবরের জন্য কিছুই থাকে না, আর কিছুই থাকে না। কোরআন জ্বলন্ত কিতাব, আমাদের জিন্দেগির সব একটা একটা সুতা বুঝায় গেছে। আমরা যদি বুঝতাম হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলছে এই মাহে রমজানে আমি যে কোরআন নাজিল করেছি, জানো এটা কেমন কিতাব? এটা গোটা বিশ্ব মানবতার হেদায়েত। আর হেদায়েত শুধু সংক্ষিপ্ত কোনো বক্তব্য না, মোটা দাগের কথা না। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এই পৃথিবীর তুমি থেকে নিয়ে 800 কোটি মানুষের একত্রে হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য যা দরকার সবকিছুর সুস্পষ্ট বিস্তারিত বর্ণনা এই কোরআন। শুধু বর্ণনা না, এবার কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত, এই সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিতের পার্থক্যকারী ফুরকান এটা কোরআন। কোরআন বিহীন অন্য কোথাও হালাল হারাম নাই। কোরআন বিহীন অন্য কোথাও বৈধ অবৈধ, আমার জন্য উচিত কোনটা অনুচিত কোনটা, এই ফায়সালা অন্য কোথাও নাই। বাংলা বইয়ে নাই বন্ধু। অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলো বিষয়ভিত্তিক পড়ালেখা। দুনিয়াবি উপার্জনের জন্য বিভিন্ন বিষয়ের নির্ধারিত বিষয়ের সীমিত কিছু পড়ালেখার নাম হলো এই জেনারেল শিক্ষা। কিন্তু কোরআন একমাত্র কিতাব যার মধ্যে 1 নাম্বার হলো এক কুলের বাচ্চা যেদিন জন্ম নিছে সে মৃত্যু পর্যন্ত তার জীবনের যা লাগবে, আর এই গ্রামের যেই বাচ্চা আর পৃথিবীর শেষ প্রান্তের যেই বাচ্চা, প্রত্যেকের জীবনের প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, হাসুক কিংবা কাঁদুক, হাঁটে কিংবা বসে, ঘরে কিংবা বাজারে, দেশে কিংবা রাষ্ট্রে, রাজনীতিতে কিংবা সংসদে, জীবনের সব জায়গায়, হাটে বাজারে, আয় উপার্জনে, বাজার ব্যবসায়, সর্বকিছুতে সমস্ত দিক নির্দেশনা আল্লাহর কোরআন, এবং সবকিছু স্পষ্ট বাইয়িনাত, এবং সকল বিষয়ে কোনটা হালাল কোনটা হারাম এটার একমাত্র নিখুঁত বর্ণনা কোরআন। কোরআন কোরআন এই বাজারে ব্যবসা চলতেছে, কোরআন বলে দিছে এই পদ্ধতি হালাল, এই পদ্ধতি হারাম। এই পশু বাজারে আছে, এই পশু পাখি, আমাদের আশেপাশে গরু আছে, ছাগলও আছে, আমাদের আশেপাশে কুকুরও আছে, বিড়ালও আছে। কোরআন বলে দিছে গরু ছাগল এই দুইটা হালাল, কুকুর বিড়াল এই দুইটা হারাম। দুইটাই আমাদের কাছাকাছি, ঠিকই না বলেন না কেন? কোরআন সিদ্ধান্ত দিছে। এই সিদ্ধান্ত বাংলা বই থেকে আসছে, পদার্থ বিজ্ঞান বইয়ের থেকে আসছে? এটা কথা বলেন না কেন? কোরআন থেকে আসছে। কোরআন সত্য মিথ্যা পার্থক্য করে, কোরআন হালাল হারাম বলে দেয়। অতএব দোস্ত, একটা ছেলেও যদি বিবেকবান হও, যদি কিছু পড়ালেখা করে থাকো, তো মনে রাখো বাবা, যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, যারা কোরআন থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম তারা উল্লেখযোগ্য তেমন কোনো জ্ঞান অর্জনই করে নাই। ওই তামান সব দি মিলাইলেও, এই পৃথিবীর বাকি সব পড়ালেখা মিলাইলে কোরআনুল কারীমের সামনে 100 গ্রাম হতো, 50 গ্রাম ওজন আসতো। কোরআনের এক শব্দের যে ওজন, কোরআনের এক অক্ষরের যে ওজন,
কোরআনের এক এক বিন্দুর যেই ওজন। এজন্য যেই বাপ যেই মা তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, খোদার কসম ওই মা বাপ সন্তানকে কিছুই দিয়ে যাইতে পারে না। ওই ভাত তরকারি দিছে, এটি তো খাইয়া টয়লেটে গেছে, কাঠ পালং বানাইয়া দিয়ে গেছেন, এটি সর্বোচ্চ 3-4 বছরের ভিতরে এটি আবার বদলাইতে হইব। কোনোটার বার্নিশ নাই, কোনোটার কোনা ভাঙ্গা গেছে, কোনোটার সিটকারি নাই, কোনোটা দিয়া নিচি দিয়া ফ্রিজে পানি পড়ে। কথা বলেন না কেন? তো তার বেটি কীর্তেন বানাই দিয়ে গেলেন। আমনে বানাই দিবার পরে যদি আজকে বলে যে আমার পরদাদা যে শহীদা বানাই দিয়ে গেছে, আজকে 200 বছর আমরা ফ্যামিলিটার মধ্যে ঘুমাইতে আছে, 200 বছর। কথা বলেন না কেন? তো মানুষ এই আসবাব, এই ফার্নিচার বদলাই ফেলতেছে না, তো তারা কি বানাই দিয়ে গেল? তো ধোকা। কিন্তু কোরআন শিখাই দিয়ে যেতেন, আল্লাহকে চিনাইতেন, সেজদা দিত, তো খোদার কসম হাসরের ময়দানে রব্বে করিম নিজ হাতে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার কুদরতি হাতে তোমার বন্দিগির সমস্ত আমলের হিসাব এবং তার বিনিময় আমি নিজে তোমারে বুঝায় দেব, গুনে গুনে বুঝায় দেব। ধরো বান্দায় তোমার নামাজের পুরস্কার, এই তোমার কোরআনের পুরস্কার। এজন্য প্রিয় নওজোয়ান, পথহারা হইও না ভাইয়া, আল্লাহকে ছেড়ো না, কোরআনকে বাদ দিও না, ইসলামকে বাদ দিও না। জানো না ভাইয়া আল্লাহ তাআলা কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিছে, তুমি জানো না? যে মালিক তোমারে দয়া করে মুসলমান মার ঘরে জন্ম দিছে, গোটা পৃথিবীকে যদি 1000 বার বিক্রি করেও তারপরেও যে মূল্য হবে, ঈমানের এক কালেমার মূল্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দান করছে, ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কালেমা আল্লাহ যার কলিজায় দিছে, যার জবানে দিছে, যার জিন্দেগিতে দিছে, তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে, তাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নিয়ামত দিছে। এই পৃথিবী যদি 100 বার ফেরাউনকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। এই পৃথিবী যদি 1000 বারও নমরুদকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। কালেমার দাম, ইমানের দাম বেশি, ইমানের কদর বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহ তাআলা তমগো বেঈমানরে দিছে মাল, আমগো ঈমানদাররে দিছে ইলম, কোরআন সুন্নাহর ইলম। তো তিনি বলছেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, আমরা আল্লাহ তোমার ফয়সালার উপরে খুশি। লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, আমগরে আপনি ইলম দিবেন, দুশমন বেঈমানরে আপনি মাল দিবেন। আল্লাহ আমরা খুশি আপনার বন্টন, আপনার বন্টন। আপনি বেঈমানকে দুনিয়া দিবেন, আমগরে কোরআন সুন্নাহর ইলম দিবেন, আখিরাতের সন্ধান দিবেন, পরকালের সন্ধান দিবেন। তো এরপরে তিনি বলছেন, শোনো দুনিয়াবাসী, মনে রেখো, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব, অল্প সময়ের ব্যবধানে তোমার মাল দুনিয়াতে শেষ হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু, আর কোরআন এবং সুন্নাহর এই ইলম কশিন কালেও শেষ হবে না, অনন্তকাল জান্নাতে পর্যন্ত চলতেই থাকবে, থাকতেই থাকবে। ইলম শেষ হয় না, ইলম শেষ হয় না, মাল শেষ হয়ে যায়। আজকের বাজার শেষ, কালকে আবার বেরিয়েতে বাজারে ব্যাগ ধরাই দিছে, লিস্টি দিয়ে দিছে। হ্যাঁ, প্রতিনিয়ত দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি এটা ভাবি, আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ইনসাফের সাথে, আমি নীরবে আলহামদুলিল্লাহ সবাই এখন আমরা মনোযোগ। এই জন্য ভাইয়া একটা ছোট্ট ধমক দিল, হয়তো একজনের কষ্ট হয়েছে বাপ, কিন্তু বাকি এখন দেখেন সবাই ঠান্ডা, সবাই ঠান্ডা হয়েছে না? নাইলে একজন মোবাইল আলগি দেয়, একজন এটারে আলগা যারা ছোট করে বড় করে, হ্যাঁ, বুট খার, বাদাম খার, ঠ্যাংসরাই দেয়াজের কি সদবদ, এটা হ্যাঁ, এটা কি মস্কারি ক্লাস, এটা ক্লাস, এটা সব, এটা বুঝতে হবে। এই বুঝের ভিতরে থেকে আল্লাহ চাহে তো কোনো না কোনো যুবক বদলে যাবে। ফায়সালা তো কোথায়? ফায়সালা কোথায়?
আমাদের জিম্মাদারি বলে যাও। আমরা বলেই থাকি সারাদিন সারা রাত, যখন যেখানে সুযোগ পাই, হে কোরআন থেকে কই থেকে কই যাই, কি করি কিচ্ছু মনে থাকে না। চলছে ভাইয়া, বলতে থাকো আল্লাহর কথা বলতে থাকার মধ্যেই বরকত। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর। গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। कभी रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার বক্তব্য হলে কখনো উপরে, কখনো নিচে, কখনো কারো ঘরে, কখনো মানুষের দুয়ারে দুয়ারে। গমে আশিকি তেরা শুকরিয়া, আয় মাওলা, তোমার কথা বলতে বলতে যত দুঃখ পেলাম, বেদনা পেলাম, যত ঠাট্টা পাইলাম, মস্করা পাইলাম, যত জুলুমের শিকার হইলাম, সবকিছুর জন্যই তোমার শুকর। তোমার রাস্তাই পেয়েছি। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অপমানিত হলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। পাথরের আঘাত সইলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। 40 বছর আগে তো কোনোদিন ওনাকে পাথর মারে নাই, মারছিল কোনোদিন? তো যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে, সেদিন পাথরের আঘাত সয়েছে। যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে, সেদিন বেঈমান বলছে আজকে থেকে মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি, আহমক, নির্বোধ, আবলা, বোকা। কিন্তু ইতিপূর্বে এরাই বলছে আল আমিন, আস-সাদিক, ইতিপূর্বে বলছে। এজন্য বন্ধু, আল্লাহর কথা বলতে গিয়ে কোনো অপমান, কোনো বেইজ্জতি, এটা কোনো বিষয়, এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই ফিকির করি। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, দোস্ত, বন্ধু, মাহে রমজান সামনে বন্ধু। আমার মূল বক্তব্য এবার আমি শেষের অংশে বলতে চাই। মূল বক্তব্য আমার এই কথাটা, এতগুলো কথা বলার অর্থ হইল আমরা প্রত্যেকেই বোঝা উচিত আসলে আমাদের জিন্দেগি শুধু দুনিয়া না। যদি শুধু দুনিয়া হইতো বন্ধু, তাহলে তুমি আমি সবাই মিল্লা খাইয়া টাইয়া একটা ফেসফুস লাগাইয়া শুয়ে লাইতাম, খালাস। কতক্ষণ খাইলাম, কতক্ষণ লাফাইলাম, কতক্ষণ ঠেঙ্গালগি দিয়া নাচলাম, কারণ জিন্দেগি মানেই তো দুনিয়া। কিন্তু খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে কাফের যারা, বেঈমান যারা, তাদের বক্তব্য ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ বলে কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। ওমা নাহনু নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে। আরে এত ঘাবড়াইলে আপনি মরলে মরছদ বেটা, ফুর্তি করবেন, ফুর্তি কর। আরে বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন দোস্ত, চল বেটা নেশা করি, মদ খাই, জুয়া খেলি, বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন। ইউর চয়েস, ইউর লাইফ। বাহ, আজকের নওজোয়ানকে শিখাইছে ওই বেঈমান কুত্তারা, শিখাইছে আজকের যুবককে ইউর চয়েস, ইউর লাইফ। তোমার পছন্দ, তোমার জীবন, তোর যেটা ভাল লাগে, তোমার চয়েস। তোমার মা কি এখানে? তোমার মা কি? হ্যাঁ, বাধাহীন ভালোবাসা, ও বাধা দিতে পারবে না। ছেলেটার পছন্দ হয়েছে হিন্দু মেয়ে, কোনো বাধা দেওয়া যাবে না, বাধাহীন ভালোবাসা। হ্যাঁ, বাধাহীন ভালোবাসা। আমার এক ভদ্রলোক, আমার ঢাকার, আমি তো ঢাকায় জুমা পড়াই, তো এক ভদ্রলোক আমার একদিন বলতেছে, কাইদা দিছে আইসা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। উনি বলতেছে, হুজুর আমার ছেলে, একটাই ছেলে, জীবনের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ব্যয় করে আমি তারে পড়ালেখা করাইছি। রাস্তার ফুটফাতে তেরফালের নিচে ঘুমায় এক লোক, ভবঘুরে বেটা, মানে এমনি এমনি ঘুরে আড়ে ওড়ে পাগল প্রতিবন্ধীর মতো। ওই বেটার এক মেয়েরে ধরে নিয়া, হে বলে হেরে পছন্দ হয়েছে, বাইতলে ফিরছে। উনি বলে কাঁদছে অনেকক্ষণ, গজর আমার এই সারাটা জীবন আমি রক্ত পানি করে পয়সা রোজগার করছি,
বিনিময়ে আমার সন্তান একটা ভবঘুরে মেয়ে নিয়ে চলে আসছে, এটা বলে তার স্বাধীনতা। তো আমার সারা জিন্দেগির পরিকল্পনা, ছেলেটাকে আমি তিল তিল করে মানুষ করলাম, পড়ালেখা করাইলাম। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমি কত বড় বাড়ি করলাম, ছেলেকে বিয়ে করাবো, হাসি খুশি আনন্দ ফুর্তি, ওই কিছুই হল। ওই ফুটপাতের এক নর্তকী সুন্দর। আমাদের অসংখ্য ছেলে আজকে এই হালাত, এই পথে ঘাটে এখান দিয়া কোন এক মেয়ের পিছনে জীবন শেষ করে দিছে। কোন এক নারীর লোভে, তোমাকে চেহারা দেখলে বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না, আমার সন্তান 15-16 বছর যাদের বয়স, হ্যাঁ তোমরা আমার সন্তানের মতোই। আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি। তাইলে হে নূহ, তুমি তোমার এই নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়েও না, সাবধান, নিষেধ করলাম, দোয়া করবা না। এমন বেঈমানের জন্য কোনো দোয়া করো। ও তো নামাজ পড়ে না, ও তো সেজদা করে না, ও তো আল্লাহ তাআলার বন্দেগী করে না। বলেন, এই জন্য দয়া করে এটা ভাবতে শিখেন। বাবারাও ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, আল্লাহর কাছে তুমি কেমনে দাঁড়াইবা, আর নিজেকে মানুষ পরিচয় দেওয়ার হিসাব রাখো। নিজেকে নিয়ে ভাবো আমি মানুষ না, জানো না। কোরআনুল কারীম আল্লাহ মানুষকে মানুষও বলছে কোথাও, আবার কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ারও বলছে। বলছি কিনা? উলাইকা কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম। এই দুইটাই অর্থ আল্লাহ তাআলা বলেন এরা জানোয়ার, আর কিছু না। আরেক আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনে যা চায় সে যাই করে, তাই ইচ্ছা যা করে। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফ, কামাসালিল কালবি, কালবুন অর্থ কুত্তা। যেই কোনো ভাই ছোট ভাইকে তুমি জিগাও, একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করে দাও কালবুন অর্থ কি, কুত্তা। আল্লাহ বলছেন তার মনে যা চায়, কিসের নামাজ, কিসের রোজা, কিসের আল্লাহ, কিসের খোদা, মনে যা চায় তাই করে, যা ইচ্ছা তাই করে। আল্লাহ তাআলা বলেন ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই জন্য বেনামাজের জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জীবন। তোমাদের যাদের কপালে সেজদা নাই, হ্যাঁ তোমাদের রাত কাটে, দিন কাটে জানোয়ারের রাত, কুকুরের রাত। কোরআন বলছে কামাসালিল কালব, কুকুরের মত। সাংঘাতিক বিষয়। বাকি যদি কেউ এমন হয় যে হুজুর আপনি আমার কুত্তা কোন আর শুকর কোন, আমার লজ্জা নাই, তো ঠিকই আছে। আরো আল্লাহ কইছে, আরো কইতে কইতে আরো কিছু কর, আমার শরম নাই, আমার লজ্জা নাই, আমি এগুলো মানি না, তাইলে তো ঠিক আছে। কিন্তু যদি কারো বিবেক থাকে, যদি কারো সামান্য হায়া লজ্জা শরম থাকে, তাইলে সে ফিরে আসা উচিত যে হায় আল্লাহ আমাকে এত বড় কথা বললেন। যদি সামান্যতম মায়ের দুধ খায়, রক্তে যদি মানুষের রক্ত থাকে, তো সে আল্লাহর নাফরমানি করতে পারে। কেন করবে সে? কেন নামাজ পড়বে না? এজন্য আপনাদের বাবাদেরকেও বলি, বাবারা আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল হারাম কোন বাস বিচার নাই, নারী, ছবি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, যা মন চায় তাই করে, আপনারাও মনে রাখেন আপনার সন্তান মানুষ হচ্ছে না, বরং জানোয়ার হচ্ছে। A+ দিয়া মানুষ হয় না, সার্টিফিকেট হয়।
গোল্ডেন এ প্লাস দিয়ে দোস্ত মানুষ হয় না, ইনসান এ প্লাস কে বলে না, ইনসান আখলাক কে বলে। আখলাকের নাম ইনসান, উত্তম চরিত্রের নাম মানুষ। এ প্লাস দিয়া মানুষ হয়, গোল্ডেন এ প্লাসের নাম না। ছাড়া এটা বুঝতে হয় ইনসান হয় আল্লাহকে সেজদার মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, অতএব যার কপালে সেজদা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, ঘরের মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের মেয়েকেও দেখে, তাহলে এই জানোয়ারের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। এ তো জানোয়ারের আখলাক। কুকুরের না কোনো হালাল হারাম নাই, শুকরের না কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই, বিড়ালের না কোনো হালাল হারাম নাই, কিন্তু ইনসানের জন্য তো হালাল হারাম আছে না? কথা বলেন না কেন? মানুষের জন্য বৈধ অবৈধ এই বিধান আছে কিনা? তাইলে যে বৈধ এবং অবৈধ এটা মানেই না, তো সে মানুষ কিভাবে? যে মাউস দিয়ে কথাই হয় না, এটা মাইক কিসে? এটা দিয়ে যদি কথাই না আইয়ে সেটা তো মাইকও না, মাইকের জাত না। কলম এটা দিয়ে যদি লেখাই না আসে এটা তো কলমও না, কলমের জাত না। সে তোরে দিয়ে যদি বেটা সেজদাই না হয়, তুই তো মানুষও না, মানুষের জাত না বেটা, তুই তো মানুষও না, মানুষের জাত না বেটা। আমি বললাম বেটা, ভাইবা দেখো বাবা, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্মান। এই পৃথিবীতে বহু মানুষ এমন গেছে যারা দুঃখে দুঃখে, অভাবে, দারিদ্রতায় না খেয়ে মরে গেছে, আত্মসম্মান নষ্ট করে না, আত্মমর্যাদা নষ্ট করে না, প্রয়োজনে মরে গেছে। কারণ সে বুঝে আত্মসম্মান বড় সম্পদ, আত্মমর্যাদা। আমাদের ছেলে পেলেদের আজকে আত্মমর্যাদা নেই। নিজের ধর্ম, নিজের কোরআন, নিজের ইসলাম, নিজের আল্লাহ, নিজের রসুল, তার প্রতি আমার সন্তানের সবচেয়ে বেশি ঘৃণা। একটা পেপার যে পরিমাণ মনোযোগ দিয়া পড়ে, একটা খবর যে পরিমাণ, একটা সিএনজি উল্টে গেছে, এই খবরটা যতটা গুরুত্ব দিয়ে দেখে, এই নাফরমান কোনদিন আল্লাহর কোরআনটা চোখেও দেখে। 60 বছর বুড়া মিয়া প্রত্যেক দিন টেলিভিশনের উপর গিয়েছে আদোয়ারে, কি আজ কি খবর, দেশের কি খবর, দেশ আসেনি আগের জায়গা, তা নিচে গা কি অবস্থা, হাসিনার আর কোন কষ্ট আসেনি? হ্যাঁ, এতে এতে দেখো আইব আইব কয়, এই লাগাইলো আর একটা কথা। এবার 13 জনে 13 কথা কইয়া এটার একটা কি, একটা জমজমাট আসর দাও, সবাই চা দাও, হ্যাঁ বহন দাও, একটা করে ভিজাইয়া খাই। এবার চলো কথা চলো, বুঝেন না? হাসিনা খালেদা শেষ হয়েছে, এবার যাও আমেরিকার থেকে ঘুরে টুরা বুদ্ধি শুদ্ধি করে এরপরে বাইক গিয়া কয় দাও, বাদ দাও, এটা লাগছে। চাচাই মেহনত করে আসছে, বিশাল সারা পৃথিবী সংশোধন করে ঠিকঠাক করে দিয়া ওটা ভাত দু খাইতেছে। এত বড় পরিশ্রমের পরে আপনি ভাত খাইতেন না তো কি খাইবেন? আহারে চাচা, বেহুকুফ মানুষ করলোটা কি? এতটা সুন্দর হায়াত, এত চমৎকার জিন্দিগি চায়ের দোকানে শেষ করে দিল। এক কাপ চা, একটা বিস্কিট, একটা বন রুটি, 2টা বিড়ি, 2টা সিগারেট, এতটুকুর মধ্যে 30 টাকার মধ্যে হায়াত শেষ, 40 টাকার মধ্যে হায়াত শেষ। এক যুবক, তুমি নারী ছবি দেখে দেখে, হ্যাঁ 100 টাকা 200 টাকার এমবি ঢুকাইছো,
এটুকু দিয়া সারা পৃথিবীর উলঙ্গ ছবি দেখতে দেখতে চরিত্রটা শেষ, আখলাকও শেষ, কোমরের সক্ষমতাও শেষ, সব শেষ। বিনিময়ে কিছুই জোটে নাই, কিছুই জোটে নাই। এই আফসোস ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই জোটে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলে সমস্ত নাফরমানের জিন্দেগি ওই ছাইয়ের মতো। যে ব্যক্তি কোনো এক জায়গায় খোলা জায়গায় ছাই, ছাই কি তা বোঝেননি? চুলার ছাই আর কি, আগুন লাকড়ি জ্বালাইবার পরে যে ছাই হয়, সালি, এই ছাই। তো আল্লাহ কোরআনে বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যে এক ব্যক্তি মনে করেন খোলা জায়গায় অনেকগুলো ছাই স্তূপ দিছে, হঠাৎ একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাইগুলো সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে উড়াইয়া নিছে গা। এখন আর ছাইয়ের কোনো নাম নিশানাও নাই। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সমস্ত বেঈমান নাফরমানের যাবতীয় কর্মকাণ্ড ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাই নিমিষেই উড়ে যায় আর তার আখিরাত কবরের জন্য কিছুই থাকে না, আর কিছুই থাকে না। কোরআন জ্বলন্ত কিতাব, আমাদের জিন্দেগির সব একটা একটা সুতা বুঝায় গেছে। আমরা যদি বুঝতাম হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলছে এই মাহে রমজানে আমি যেই কোরআন নাজিল করেছি, জানো এটা কেমন কিতাব? এটা গোটা বিশ্ব মানবতার হেদায়েত। আর হেদায়েত শুধু সংক্ষিপ্ত কোনো বক্তব্য না, মোটা দাগের কথা না। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এই পৃথিবীর তুমি থেকে নিয়ে 800 কোটি মানুষের একত্রে হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য যা দরকার সবকিছুর সুস্পষ্ট বিস্তারিত বর্ণনা এই কোরআন। শুধু বর্ণনা না, এবার কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত, এই সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিতের পার্থক্যকারী ফুরকান এটা কোরআন। কোরআন বিহীন অন্য কোথাও হালাল হারাম নাই, কোরআন বিহীন অন্য কোথাও বৈধ অবৈধ, আমার জন্য উচিত কোনটা অনুচিত কোনটা, এই ফায়সালা অন্য কোথাও নাই। বাংলা বইয়ে নাই বন্ধু। অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলা বিষয়ভিত্তিক পড়ালেখা। দুনিয়াবি উপার্জনের জন্য বিভিন্ন বিষয়ের, নির্ধারিত বিষয়ের সীমিত কিছু পড়ালেখার নাম হলো এই জেনারেল শিক্ষা। কিন্তু কোরআন একমাত্র কিতাব যার মধ্যে 1 নাম্বার হলো এক কুলের বাচ্চা যেদিন জন্ম নিছে সে মৃত্যু পর্যন্ত তার জীবনের যা লাগবে, আর এই গ্রামের যেই বাচ্চা আর পৃথিবীর শেষ প্রান্তের যেই বাচ্চা, প্রত্যেকের জীবনের প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, হাসুক কিংবা কাঁদুক, হাঁটে কিংবা বসে, ঘরে কিংবা বাজারে, দেশে কিংবা রাষ্ট্রে, রাজনীতিতে কিংবা সংসদে, জীবনের সব জায়গায়, হাটে বাজারে, আয় উপার্জনে, বাজার ব্যবসায়, সর্বকিছুতে সমস্ত দিক নির্দেশনা আল্লাহর কোরআন, এবং সবকিছু স্পষ্ট বাইয়িনাত, এবং সকল বিষয়ে কোনটা হালাল কোনটা হারাম এটার একমাত্র নিখুঁত বর্ণনা কোরআন। কোরআন কোরআন এই বাজারে ব্যবসা চলতেছে, কোরআন বলে দিছে এই পদ্ধতি হালাল, এই পদ্ধতি হারাম। এই পশু বাজারে আছে, এই পশু পাখি, আমাদের আশেপাশে গরু আছে, ছাগলও আছে, আমাদের আশেপাশে কুকুরও আছে, বিড়ালও আছে। কোরআন বলে দিছে গরু ছাগল এই দুইটা হালাল, কুকুর বিড়াল এই দুইটা হারাম। দুইটাই আমাদের কাছাকাছি, ঠিক কিনা বলেন না কেন? কোরআন সিদ্ধান্ত দিছে। এই সিদ্ধান্ত বাংলা বই থেকে আসছে, পদার্থ বিজ্ঞান বইয়ের থেকে আসছে? কথা বলেন না কেন? কোরআন থেকে আসছে। কোরআন সত্য মিথ্যা পার্থক্য করে, কোরআন হালাল হারাম বলে দেয়। অতএব দোস্ত, একটা ছেলেও যদি বিবেকবান হও, যদি কিছু পড়ালেখা করে থাকো, তো মনে রাখো বাবা, যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, যারা কোরআন থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম তারা উল্লেখযোগ্য তেমন কোনো জ্ঞান অর্জনই করে নাই। ওই তামান সব মিলাইলেও
এই পৃথিবীর বাকি সব পড়ালেখা মিলাইলে কোরআনুল কারীমের সামনে 100 গ্রাম হতো না, 50 গ্রাম ওজন আসতো। কোরআনের এক শব্দের যে ওজন, কোরআনের এক অক্ষরের যে ওজন, কোরআনের এক এক বিন্দুর যে ওজন। এজন্য যেই বাপ যেই মা তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, খোদার কসম ওই মা বাপ সন্তানকে কিছুই দিয়ে যাইতে পারে না। ওই ভাত তরকারি দিয়েছে, এটি তো খাইয়া টয়লেটে গেছে, কাঠ পালং বানাইয়ে দিয়ে গেছেন, এটি সর্বোচ্চ 3-4 বছরের ভিতরে এটি আবার বদলাইতে হইব। কোনোটার বার্নিশ নাই, কোনোটার কোনা ভাঙ্গা গেছে, কোনোটার সিটকারি নাই, কোনোটা দিয়া নিচি দিয়া ফ্রিজে পানি পড়ে। কথা বলেন না কেন? তো তার বাড়ি কীর্তেন বানাই দিয়ে গেলেন। আমনে বানাই দিবার পরে যদি আজকে বলে যে আমার পরদাদার পরদাদা যে শহীদা বানাই দিয়ে গেছে, আজকে 200 বছর আমরা ফ্যামিলিটার মধ্যে ঘুমাইতে আছে, 200 বছর। কথা বলেন না কেন? তো মানুষ এই আসবাব, এই ফার্নিচার বদলাই ফেলতেছে না, তো তারা কি বানাই দিয়ে গেল? তো ধোকা, ধোকা। কিন্তু কোরআন শিখাই দিয়ে যেতেন, আল্লাহকে চিনাইতেন, সেজদা দিত, তো খোদার কসম হাসরের ময়দানে রব্বে করিম নিজ হাতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আমার কুদরতি হাতে তোমার বন্দিগির সমস্ত আমলের হিসাব এবং তার বিনিময় আমি নিজে তোমারে বুঝায় দেব, গুনে গুনে বুঝায় দেব। ধরো বান্দাই তোমার নামাজের পুরস্কার, এই তোমার কোরআনের পুরস্কার। এজন্য প্রিয় নওজোয়ান, পথহারা হইও না ভাইয়া, আল্লাহকে ছেড়ো না, কোরআনকে বাদ দিও না, ইসলামকে বাদ দিও না। জানো না ভাইয়া আল্লাহ তাআলা কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিছে, তুমি জানো না? যে মালিক তোমারে দয়া করে মুসলমান মার ঘরে জন্ম দিছে, গোটা পৃথিবীকে যদি 1000 বার বিক্রি করেও তারপরেও যে মূল্য হবে, ঈমানের এক কালেমার মূল্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দান করেছে, ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কালেমা আল্লাহ যার কলিজায় দিছে, যার জবানে দিছে, যার জিন্দেগিতে দিছে, তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে, তাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নিয়ামত দিছে। এই পৃথিবী যদি 100 বার ফেরাউনকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। এই পৃথিবী যদি 1000 বারও নমরুদকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। কালেমার দাম, ইমানের দাম বেশি, ইমানের কদর বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহ তাআলা তমগো বেঈমানরে দিছে মাল, আমগো ঈমানদাররে দিছে ইলম, কোরআন সুন্নাহর ইলম। তো তিনি বলছেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, আমরা আল্লাহ তোমার ফয়সালার উপরে খুশি। লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, আমগরে আপনি ইলম দিবেন, দুশমন বেঈমানরে আপনি মাল দিবেন। আল্লাহ আমরা খুশি আপনার বন্টন, আপনার বন্টন। আপনি বেঈমানকে দুনিয়া দিবেন, আমগরে কোরআন সুন্নাহর ইলম দিবেন, আখিরাতের সন্ধান দিবেন, পরকালের সন্ধান দিবেন। তো এরপরে তিনি বলছেন, শোনো দুনিয়াবাসী, মনে রেখো, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব, অল্প সময়ের ব্যবধানে তোমার মাল দুনিয়াতে শেষ হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু, আর কোরআন এবং সুন্নাহর এই ইলম কশিন কালেও শেষ হবে না, অনন্তকাল জান্নাতে পর্যন্ত চলতেই থাকবে, থাকতেই থাকবে। ইলম শেষ হয় না, ইলম শেষ হয় না, মাল শেষ হয়ে যায়। আজকের বাজার শেষ, কালকে আবার বেরিয়েতে বাজারে ব্যাগ ধরাই দিছে, লিস্টি দিয়ে দিছে। হ্যাঁ, প্রতিনিয়ত দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি এটা ভাবি, আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ইনসাফের সাথে, আমি নীরবে আলহামদুলিল্লাহ সবাই এখন আমরা মনোযোগ। এই জন্য ভাইয়া একটা ছোট্ট ধমক দিল, হয়তো একজনের কষ্ট হয়েছে বাপ, কিন্তু বাকি এখন দেখেন সবাই ঠান্ডা, সবাই ঠান্ডা হয়েছে না? নাইলে একজন মোবাইল আলগি দেয়, একজন এটারে আলগা ছোট করে বড় করে, হ্যাঁ, বুট খার, বাদাম খার, ঠ্যাং সরাইয়া দেয়া যায় কি সদবদ, এটা হ্যাঁ, এটা কি মস্কারি, এটা ক্লাস।
এটা সবক, এটা বুঝতে হবে। এই বুঝের ভিতর থেকে আল্লাহ চাহে তো কোনো না কোনো যুবক বদলে যায়। ফায়সালা তো কোথায়? ফায়সালা কোথায়? আমাদের জিম্মাদারি বলে যাও। আমরা বলেই থাকি সারা দিন সারা রাত, যখন যেখানে সুযোগ পাই, হে কোরআন থেকে কই, কই থেকে কই, কই যাই, কি করি কিচ্ছু মনে থাকে। চলছে ভাইয়া, বলতে থাকো, বলতে থাকো। আল্লাহর কথা বলতে থাকার মধ্যেই বলো, কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার বক্তব্য হলে কখনো উপরে, কখনো নিচে, কখনো কারো ঘরে, কখনো মানুষের দুয়ারে দুয়ারে। গমে আশিকি তেরা শুকরিয়া, আয় মাওলা, তোমার কথা বলতে বলতে যত দুঃখ পেলাম, বেদনা পেলাম, যত ঠাট্টা পাইলাম, মস্করা পাইলাম, যত জুলুমের শিকার হইলাম, সবকিছুর জন্যই তোমার শুকর। তোমার রাস্তাই পেয়েছি। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, লজ্জিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অপমানিত হলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। পাথরের আঘাত সইলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। 40 বছর আগে তো কোনোদিন ওনাকে পাথর মারে নাই, মারছিল কোনোদিন? তো যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে, সেদিন পাথরের আঘাত সয়েছে। যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে, সেদিন বেঈমান বলছে আজকে থেকে মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি, আহমক, নির্বোধ, আবলা, বোকা। কিন্তু ইতিপূর্বে এরাই বলছে আল আমিন, আস-সাদিক, ইতিপূর্বে বলছে। এজন্য বন্ধু, আল্লাহর কথা বলতে গিয়ে কোনো অপমান, কোনো বেইজ্জতি, এটা কোনো বিষয়, এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই ফিকির করি। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, দোস্ত, বন্ধু, মাহে রমজান সামনে বন্ধু। আমার মূল বক্তব্য এবার আমি শেষের অংশে বলতে চাই। মূল বক্তব্য আমার এই কথাটা, এতগুলো কথা বলার অর্থ হইল আমরা প্রত্যেকেই বোঝা উচিত আসলে আমাদের জিন্দেগি শুধু দুনিয়া না। যদি শুধু দুনিয়া হইতো বন্ধু, তাহলে তুমি আমি সবাই মিল্লা খাইয়া টাইয়া একটা ফেসফুস লাগাইয়া শুয়ে লাইতাম, খালাস। কতক্ষণ খাইলাম, কতক্ষণ লাফাইলাম, কতক্ষণ ট্যাঙ্গালগি দিয়া নাচলাম, কারণ জিন্দেগি মানেই তো দুনিয়া। কিন্তু খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে কাফের যারা, বেঈমান যারা, তাদের বক্তব্য ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ বলে কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। ওমা নাহনু নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে। আরে এত ঘাবড়াইলে আপনি মরলে মরছুক বেটা, ফুর্তি করবেন, ফুর্তি কর। আরে বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন দোস্ত, চল বেটা নেশা করি, মদ খাই, জুয়া খেলি, বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন। ইউর চয়েস, ইউর লাইফ। বাহ, আজকের নওজোয়ানকে শিখাইছে, ওই বেঈমান কুত্তারা শিখাইছে আজকের যুবককে, ইউর চয়েস, ইউর লাইফ। তোমার পছন্দ, তোমার জীবন, তোর যেটা ভাল লাগে, তোমার চয়েস। তোমার মা কি এখানে? তোমার মা কি? হ্যাঁ, বাধাহীন ভালোবাসা, ও বাধা দিতে পারবে না। ছেলেটার পছন্দ হয়েছে হিন্দু মেয়ে, কোনো বাধা দেওয়া যাবে না, বাধাহীন ভালোবাসা। হ্যাঁ, বাধাহীন ভালোবাসা। আমার এক ভদ্রলোক, আমার ঢাকার, আমি তো ঢাকায় জুমা পড়াই, এক ভদ্রলোক আমার একদিন বলতেছে, কাইদা দিছে আইসা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। উনি বলতেছে, হুজুর আমার ছেলে, একটাই ছেলে, জীবনের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ব্যয় করে আমি তারে পড়ালেখা করাইছি। রাস্তার ফুটপাতে তেরফালের নিচে ঘুমায় এক লোক, ভবঘুরে বেটা, এমনি এমনি ঘুরে আড়ে ওড়ে পাগল প্রতিবন্ধীর মতো। ওই বেটার এক মেয়েরে ধরে নিয়ে
হে বলে হেরে পছন্দ হয়েছে, বাইত লইয়া ফিরছে। উনি বল কাঁদছে অনেকক্ষণ, হুজুর আমার এই সারাটা জীবন আমি রক্ত পানি করে পয়সা রোজগার করছি, বিনিময়ে আমার সন্তান একটা ভবঘুরে মেয়ে নিয়ে চলে আসছে, এটা বলে তার স্বাধীনতা।